সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ রবিবার, সকাল এখন বাজে 10:15 মতো। এখন রিজুকে আনতে যাচ্ছি। সকালবেলায় ওর পাপা পড়াতে দিয়ে এসেছে, এখন ওকে আনতে যাব। আর আয়ন তো বাড়িতেই আছে, চলুন আগে ওকে নিয়ে আসি। রিজুকে বাড়িতে নিয়ে এসে ভাবলাম ঘরের কাজগুলো কিছুটা গুছিয়ে নিই, তাই চলে এলাম সবার আগে ঘর ঝাড় দিতে, বিছানা তুলতে, এই কাজগুলো করে নেব। কারণ এই দিকের কাজগুলো যদি করে না নিই তাহলে কিন্তু আমার ওইদিকে কাজ করতে দেরি হয়ে যাবে। ওইদিকে কাজ বলতে কিন্তু আজকে আমার রান্না বান্না নেই, মানে রান্নাঘর থেকে আজকে আমার ছুটি। গতকাল আপনারা দেখেছেন যে অনেক রান্না হয়ে গেছে, তাই সেই সব রান্না থেকে অনেকটাই বেঁচে গেছে। আজকে আর আমার রান্না করতে হবে না, তাই বললাম আজকে রান্নাঘর থেকে একদম পুরো ছুটি। তাই ঘরের অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব। ওইদিকে তো আবার কিছুটা জামা কাপড় আছে, সেগুলো আজকে হাতেই ধোয়া কাচা করব। তাই ঘরগুলো মুছে ঝাঁট দিয়ে পরিষ্কার করে অন্যান্য কাজে হাত দেব। ইতিমধ্যে কিন্তু আমি প্রচুর কাজ করে নিয়েছি। অনেকটা সময় পরে আবার এই ঘরগুলো মুছতে চলে এলাম। ওই যে বললাম রান্নাঘর থেকে আজকে আমার ছুটি, কিন্তু কাজের তো ছুটি নেই, অন্যান্য কাজগুলো তো করব। তাই রান্না বন্ধ রেখে আজকে টুকটাক কিছু কাজ আমি করে নিচ্ছি। চলুন রান্না বান্নাটা দেখিয়ে নিই। এই যে ভাতও কিন্তু অনেকটাই বেঁচে গেছিলো জানেন, আর এইগুলো দিয়েই আজকের দিনটা চলে যাবে। একদিন রান্নাঘর থেকে ছুটি পেলে আমাদের মতন গৃহবধূদের কি আনন্দ হয় না বলুন? সংসার তো করতেই হয়, কিন্তু একটা দিন ছুটি পাওয়া মানে রান্না বান্না করতে হবে না, এটা জেনেই যেন একটা অন্যরকম আনন্দ ভেতর থেকে আসে। আমারও আজকে তাই হচ্ছে। কিন্তু রান্না না থাকলে কী হবে? সংসারের তো অন্যান্য অনেক কাজই আছে, সেগুলো তো করতে হবে। রান্নার সময়টুকু অন্যান্য কাজের মধ্যেই মন দিলাম, মানে ওই ঘর মোছানো টুকটাক এক্সট্রা যে কাজ থাকে সেগুলোই আজকে করে নিলাম। এদিকে তো রান্নাঘর একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, বাসনও মাজা হয়ে গেছে। আর এবার কিছুটা জামা কাপড় আছে, সেগুলোও কাচাকুচি করব। এরপর থেকে তো আর কোনো ভিডিও করা হয়নি। এখন কটা বাজে বলুন তো? ওই 5:10-15 এরকমই হবে। কিছু অনলাইন থেকে শপিং করেছি, তাই সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন কি কি কিনেছি সেগুলোই দেখাই। মানে অনেক দিন পরে মনে হলো একটু ঘরগুলো সাজাবো। একটু ঘরে জিনিসপত্র ওলট পালট করে নতুনত্ব করে সাজালে কিন্তু ভালোই লাগে বলুন। এই যে ছোট ছোট ফুলদানিগুলো দেখতে পাচ্ছেন, ফ্লাওয়ারগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এগুলোই কেনা হয়েছে। আর তার সঙ্গে আরও টুকটাক কিছু জিনিস কিনেছি, সেগুলোই আপনাদেরকে দেখাবো। এই দেখুন 10 পিস আছে, দেখতে বেশ ভালোই লাগছে, আমি তো এখানেই সাজিয়ে দিলাম। আর তার সঙ্গে আর কি নিয়েছি চলুন এটা দেখাই। এই যে এগুলো দেয়ালে মারার জন্য, আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন যে আমি কি কিনেছি। এই দেখুন এইভাবে এটাকে রেখে ওই ফুলগুলো বসাবো, মানে একটু ঘরটাকে নতুন করে ডেকোরেশন করার জন্য কিনেছি। তবে সেগুলো আজকে আর ভিডিওতে দেখাবো না, কি কি কিনলাম সেগুলোই দেখালাম। অবশ্যই আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো রুম ডেকোরেশনের। এই দেখুন সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নেব। আর এইটাতে কি আছে আমি এখনও কিন্তু খুলে দেখিনি, ওইগুলো কিন্তু আগে খুলে দেখেছিলাম। পার্সেলগুলো অনেক দিন আগেই এসেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা কিন্তু আজকে এসেছে, ওইগুলো অনেক দিন আগে এসেছে, তাই একটু খুলে দেখে নিয়েছিলাম। ওই যে কোনো কিছু ঘরে এলে আর তর সয় না, দেখেই নিতে হয়। এখানে দেখুন একটা ছোট্ট টেবিল অর্ডার করেছিলাম, সেটাও চলে এসেছে। প্রথমে না বুঝতে পারছিলাম না যে কিভাবে খুলবো, এটাকে কিভাবে সেট করতে হয়, তারপরে বুদ্ধি খাটিয়ে করে নিলাম। এই দেখুন আমার ছোট ছেলে একটু নেড়ে চেড়ে দেখছে, কোন দিন না ও এটার উপরে বসে ভেঙে দেয়। যাই হোক এই দেখুন এইভাবে এই কটা জিনিসই কিনলাম, এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখলাম। দেখা যাক কোথায় কোনটা কিভাবে রাখি, অবশ্যই আপনাদের সঙ্গেও শেয়ার করব। আর না সময় নষ্ট করা যাবে না, কেন বলুন তো? ছেলেদের সামনে পরীক্ষা, তাই ওদেরকে একটু খাইয়ে নিয়ে পড়াতে বসাবো। তাই চলে এলাম দুধ জাল করতে। দুধটা জাল করে ওদেরকে হরলিক্স খাইয়ে নেব, নিয়ে আমিও একটু চা খেয়ে নিয়ে পড়াতে বসাবো। কারণ সামনে হাফ-ইয়ারলি পরীক্ষা আসছে, সংসারের পাশাপাশি ওদের পড়াশোনার দায়িত্বটাও না পুরোপুরি আমার উপরে, তাই একটু সময় ওদেরকেও দিতে হয়। এদিকে দেখুন হরলিক্স করে নিয়েছি, আর তার সঙ্গে 2টো বিস্কুট দিয়ে এটা রিচুকে দেবো, তারপরে রায়নকে দিয়ে দেবো। যাই হোক আমিও একটু চা করে নিলাম, নিয়ে খেয়ে নিয়ে পড়াতে বসাবো। আজকে আবার রিচু এই ঘরে পড়তে বসেছে, কেন জানেন? ওই ঘরের পাখাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এখন তো আর পাখাটাকে খুলে নামানো যাবে না, তাই থাক
লিচু এখানে পড়তে বসেছে, আর রায়ানের তো ভীষণ মজা যে দাদা আর ও আজকে একসঙ্গে বসবে, পড়ার থেকে গল্পটা বেশি হবে। ওদের তো পড়িয়ে নিলাম, এখন বাজে প্রায় 9:45 মতো। তাই চলে এলাম ডিনার বানাতে। আজকে ডিনারে করছি রুটি আর ডিম ভুজিয়া। এই তো ছিল সকাল থেকে রাত পর্যন্ত আমার একটা সারাদিনের গল্প। কেমন লাগলো ভিডিওটা একটা ছোট্ট কমেন্ট করে দেবেন, কারণ একটা ছোট্ট কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটাই উৎসাহিত করবে। আর যে সকল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ। ভিডিওটার কোনো অংশে ভালো লাগলে একটা লাইক করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।